আগের ভিডিওতে আমরা এই ফার্স্ট লিস্টে ইমোজি সেট করছিলাম। এখন আমরা এই যে সেকেন্ড লিস্ট যেটা ইউজিং রুট ইউজ করে যে লিস্টটা করছিলাম, সেই লিস্টে আমরা কি করতে চাচ্ছি? ইমোজি সেট করতে চাচ্ছি। তো ইমোজি সেট করতে গেলে আগের বারে আমি যে এই জায়গায় হচ্ছে যে এখানে যে সার্কেলগুলো আছে এগুলাকে স্কোয়ার করে দেখাইছিলাম। তারপরে এটা গায়েব করে দিছিলাম টাইপ ইউজ করে। তো টাইপ অ্যাট্রিবিউট ইউজ করছিলাম। এখন আমরা চাচ্ছি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে এই রুটকে। তাহলে এই যে ইউজিং রুট, এই যে ঠিক আমরা এখানে দেখতেছি ইউজিং রুট, ঠিক আছে। তারপরে ইউজিং রুটের পরে কি আছে? ইউএল। এই ইউএল এর ভিতরে এই জিনিসগুলো, ঠিক আছে। ইউএল এর ভিতরে স্টুডেন্ট মানে স্টুডেন্টের নাম একটা একটা করে এই যে আসছে। তো এখন আমার কথা হচ্ছে এই ইউএল এর আমি কি করে দিচ্ছি এটারে আমি আগের বারে করছিলাম কি করছিলাম টাইপ, এবার করব স্টাইল, ঠিক আছে। এবার কি করব? স্টাইল করব। আমি লিখলাম লিস্ট স্টাইল টাইপ, লিস্ট এই যে সাজেশন এসে গেছে, লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ। এই টাইপ যে তুমি কি ধরনের স্টাইল চাও, এখানে দেখেন প্রচুর জিনিস আছে, সার্কেল আছে, ডেসিমাল আছে, ডিস্ক আছে, গ্রেগরিয়ান আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। তো অনেক রকম আছে। আমরা যদি এখান থেকে ডেসিমালটা ক্লিক করি, দেখি কি রকম আসে। এই যে আমাদের 1 2 3 4 5 6 7, ঠিক আছে, আমাদের এই আকারে আসলো, ঠিক আছে, লিস্ট স্টাইল টাইপে। তারপরে তারপরে আমরা যদি অন্য কিছু দেখি, সেক্ষেত্রে আমি কন্ট্রোল দিয়ে স্পেস দিছি, আর্মেনিয়ান আছে, আর্মেনিয়ানটা চেক করি, রিফ্রেশ করলাম, এই যে একটা আর্মেনিয়ান অক্ষরে এসেছে, ঠিক আছে। এটা কোন ভাষা ভাই? আমি তো আর্মেনিয়ান জানি না, কিন্তু আর্মেনিয়ান যারা আর্মেনিয়ায় থাকেন তারা বলতে পারবেন যে এই সংখ্যাগুলো কিভাবে আর কি তারা লেখে। তারা হয়তো এক লেখে এইভাবে, তারা দুই লেখে এইভাবে, ক্রমিক সিরিয়ালে, হ্যাঁ। তো তারপরে এখানে আমি আবার এটাকে কেটে দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস। সাজেশন পাওয়ার জন্য কি করব? কন্ট্রোল স্পেস, কন্ট্রোল স্পেস, কন্ট্রোল স্পেস দিলাম, সার্কেল। এবার এসে আমি রিলোড করি, দেখেন এবার সার্কেল আসছে, কিন্তু কালো সার্কেল আসে নাই, সাদা সার্কেল আসছে। আচ্ছা, ওকে, এটাকেও কাটলাম। কাটার পরে কন্ট্রোল স্পেস, স্পেস দেওয়ার পরে আমি ডেসিমালটা নিয়েছি, ডেসিমাল লিডিং জিরো, লিডিং জিরো মানে শুরু হবে জিরো থেকে, শুরু হবে জিরো থেকে। কন্ট্রোল আর, দেখেন এই যে 0 1 0 2 0 3, বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে এবার আমি কি করলাম, আবার কন্ট্রোল স্পেস দিলাম। দেওয়ার পরে আমরা কি করতেছি, আমরা এই ডিস্ক আকারে দেখতে যাচ্ছি, ডিস্কটা কি জিনিস সেটা দেখি। এবার আমি কি করলাম, কন্ট্রোল আর, এই ডিস্কটা হলো এই যে যেটা বাই ডিফল্ট থাকে, যেটা বাই ডিফল্ট থাকে। আচ্ছা, এবার ডিস্কটাকে আমি কেটে দেই, দিলাম কন্ট্রোল স্পেস। এবার ডিস্কের পরে এটা কি গ্রেগরিয়ান না? আচ্ছা, জর্জিয়ান বা গ্রেগরিয়ান যেটাই বলি, সেভ করলাম। এবার এসে আমি কি করলাম, রিলোড করলাম, দেখেন গ্রেগরিয়ান আকারে আসছে, আলফা বিটা গামা যে বিষয়গুলো সেই গ্রেগরিয়ান স্টাইলে আসছে। ওকে, এবার আমি এটাও কাটলাম, কাটার পরে কন্ট্রোল স্পেস। এখন আছে লোয়ার আলফা, কি আছে? লোয়ার আলফা। লোয়ার আলফা মানে অ্যালফাবেটেরই মানে লোয়ার অক্ষরে আসবে এবিসিডি, এই যে এবিসিডি ইএফজি, ঠিক আছে, পেলাম তো? আচ্ছা, এবার আমি আবার কন্ট্রোল স্পেস দিলাম। কন্ট্রোল স্পেস দেওয়ার পরে বাবা আমি কি করতেছি, লোয়ার গ্রিক, ঠিক আছে। তাহলে গ্রিক ভাষারই লোয়ার অক্ষরে আসবে আগে, এই যে আলফা বিটা গামা, যেভাবে গ্রিক ভাষার ইয়াগুলো আসে, ঠিক আছে ভাই? আমরা কি বুঝছি? আলফা বিটা গামার সাথে তো আমরা পরিচিত। আচ্ছা, তাহলে আবার এটাকে কাটলাম, কন্ট্রোল স্পেস। তো এখন যে জিনিসটা হলো, এখানে ল্যাটিন রোমান অনেক কিছু আছে বাবা, চাইলে আমরা সবকিছু করতে পারি। আপার আলফা আছে, আপার ল্যাটিন আছে। আপার আলফা মানে এবিসিডি বড় হাতের অক্ষরের হবে, কন্ট্রোল আর দিলাম, দেখেন সব বড় হাতের অক্ষর, এবং আমরা সবগুলাই চাইলে দেখতে পারি এক এক করে, আপনি ট্রাই করে দেখবেন। আমি বেশ কিছু দিয়ে দিছি। আমি কন্ট্রোল এল দিলাম, স্পেস দিলাম, সরি কন্ট্রোল স্পেস দিলাম। এখন কি আছে? নান আছে এখানে। আমি নানটা কেন সিলেক্ট করতেছি? এই নানটা সিলেক্ট করতেছি এই জন্য যে এবার আমি রিফ্রেশ বা রিলোড করলাম, যে সব গায়েব হয়ে গেল। আমি নান কেন সিলেক্ট করলাম? যে বাবারে আমি এখানে আমার সিম্বল বসাবো, আমি এখানে আমার সিম্বল বসাবো, ঠিক আছে। ঠিক উপরে যেভাবে 100, ডাক, চ্যাম্পিয়ন ট্রফি, টিক চিহ্ন, অটো রিক্সা,
এই সিম্বলগুলো আমি চাচ্ছি এখানেও বসাবো। ঠিক আছে ভাই? ওকে, এজন্য আমি এটা নান করে জায়গা খালি করে নিলাম, জায়গা পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।